বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। বাংলা বিউটিভি চ্যানেলের সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, যারা দেশ বিদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, দর্শক মণ্ডলী, আমরা প্রতিদিনের মতো আজকেও ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে খোলামেলাভাবে আলোচনা করব। এই আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, বিষয়টি হচ্ছে শেষ নবী, করুণার ছবি, মদিনার রবি, আমিনার দুলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। উনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শেষ নবী হিসাবে এ দুনিয়ায় এসে মানবতার কল্যাণে সারাটি জীবন মেহনত করেছেন এবং অন্যান্য ধর্মের উপর উনি ইসলামকে প্রতিষ্ঠা লাভ করিয়েছেন, প্রাধান্য দিতে সক্ষম হয়েছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। যে আমি নবী পাঠিয়েছি, ওনার সাথে একটা কিতাবও দিয়েছি, যেন এই কিতাবকে অনুসরণ করে নবী সমস্ত ধর্মের উপর দ্বীনে ইসলামকে বিজয়ী করতে পারেন। এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। উদ্দেশ্যের মধ্যে আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হয়েছেন। তো আমরা আজকে এই বিষয়ে আলোচনা করতে চাই, যেহেতু শেষ নবী নিয়ে আজকে আমাদের সমাজে, মুসলিম বিশ্বে দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে। কিছু মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানছে না, এরা যারা হাতে গোনা মাত্র। তো আমরা আজকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, সে বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে মুফতি মাওলানা আব্দুর রহমান শাহজাহান সাহেবের কাছে আমরা জানতে চাইব যে নবী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত গুণাবলী দিয়ে যাদেরকে পাঠিয়েছেন, তাদের কিছু গুণাবলী আপনি একটু আলোচনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম। বাংলা ভিউ টিভি কর্তৃক আয়োজিত কাছের এবং দূরের সমস্ত শ্রোতাগণ, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এবং বাংলা ভিউ টিভির ধারাবাহিক পর্ব হেরার জ্যোতির সম্মানিত পরিচালক সাহেব এবং কর্তৃপক্ষকে আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে বারবারই আলহামদুলিল্লাহ আমাকে ইনভাইট করেন, আমাকে আলোচনার সুযোগ দেন। এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতিকালে এই বিষয়টা নিয়ে আমাদের দেশের মধ্যে একটা হইচই শুরু হয়ে গেছে বললে চলে, এবং এটা খুবই একটা বিশাল একটা আকার ধারণ করেছে। আর এটা আসলে এখন নতুন কিছু না, এটা আগ থেকেই চলে আসছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের অনেক মানুষই জানে না এগুলা, মানে বিষয়টা কি আসলে। এই জন্য এটা আমি মনে করি এটা সময় উপযোগী। বিশেষ করে আমি পরিচালক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টাকে চয়ন করার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে যে বিষয়টা চয়েস করেছেন
প্রেরণ করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি প্রশ্ন করেছেন যে নবীদের গুণাবলী, আসলে যদি এগুলা বিস্তারিত আমরা আলোচনা করি তাহলে তো এটা বিশাল একটা মানে আলোচনার দাবিদার। আর যেহেতু আমাদের বিষয় এটা নাই, এই জন্য সংক্ষিপ্ত আকারে এটা বলবো যে নবী এবং রসুল হলেন এরা যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, মানুষদের মধ্যে থেকেই যে রসুল মানে আল্লাহ ওনার প্রতিনিধি হিসাবে যে মানুষটাকে গ্রহণ করেন, আল্লাহ পাক মানে এদেরকে নির্বাচন করেন, এটা স্বয়ং আল্লাহ পাক নির্বাচন করেন এদেরকে। এবং এই আম্বিয়া কেরামের সবচেয়ে বড় যে গুণ যেটা, এরা আল্লাহ তাআলা প্রদত্ত সমস্ত গুনাহ থেকে নিরাপদ থাকেন, যেটাকে বলে মাসুম, ইসমতে আম্বিয়া। সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, এটাকে বলে আমাদের কিতাবের পরিভাষায় বলে ইসমতে আম্বিয়া। এবং এটা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। অর্থাৎ কোনো নবী, কোনো সগীরা এবং কবিরা কোনো কাজের মধ্যেই আম্বিয়া কেরাম কি হন না, লিপ্ত হন না। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইস্তেগফার শব্দ এসেছে, এটা ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। যাই হোক, এটা আর বিস্তারিত এটা আলোচনা দাবিদার। তো এইটাই বলতে পারি আমরা, আম্বিয়া কেরাম যারা হবেন এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত নিষ্পাপ একটা জামাত, মানে বিভিন্ন গুণে সমস্ত আখলাকে হাসানা, সুন্দর সুন্দর চরিত্রের অধিকারী কিছু মানুষকে আল্লাহ পাক নির্ধারণ করেন। জন্ম থেকে এদেরকে নবী বানাইবেন বললেই এদেরকে সিলেক্ট করে রাখেন। এবং এই জন্য এরা নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও কি নিষ্পাপ থাকেন। জি, যাই হোক, আপনার কাছ থেকে আমরা জানলাম একজন মানুষ পাপ মুক্ত হতে হলে তার মধ্যে যে কয়েকটি গুণ থাকতে হয়, সহনশীলতা থাকতে হয়, এবং অন্যায়ের প্রতি তার মনের মধ্যে ঘৃণা থাকতে হয়, এবং ভালো কাজের জন্য আগ্রহ থাকতে হয়। এই সমস্ত বৈশিষ্ট্য দিয়েই আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টি করেছেন তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আমরা বলবো যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো জীবনী মানে সাগরের উর্নিমালার মতো। আমরা বলবো যে সাগরের উর্নিমালাকে যেভাবে কোনো এক জায়গায় একত্রিত করা সম্ভব না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনমালাকে একত্রিত করা সম্ভব না। আমরা বলবো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হচ্ছে সূর্যের কিরণের মতো। সূর্যের কিরণ যেভাবে এক পাত্রে বা কোনো এক জায়গায় একত্রিত করা সম্ভব না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে এইভাবে বলেও শেষ করার মতো না। সংক্ষেপে এতটুকু বলা যাবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন। আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন খুলুকুহু আল কুরআন, যে আল্লাহ রাসূলের সারা জীবনের চরিত্রটাই, আদর্শটাই হচ্ছে একটা কোরআন। অর্থাৎ আল্লাহ রাসূলের জীবনীটাকে যদি একটা পাণ্ডুলিপির মধ্যে লিপিবদ্ধ করা হয় তাহলে যে সুরত ধারণ করবে এটা কোরআনই হবে আসলে। আর কোরআনকে যদি বাস্তবিক কোনো একটা মডেলে রূপ ধারণ করা হয়, এটা বাস্তব জীবনের মধ্যে এটাকে প্রতিফলিত ঘটানো হয়, তাহলে যে সুরতটা আসবে এই প্রতিচ্ছবির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কবিও বলেছিলেন বায়দাজ হুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, যে আল্লাহর পরে যদি কাউকে বলা হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমরা জানলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এই ব্যাপারে কোরআন থেকে আপনি আমাদেরকে কিছু শোনান, দর্শকদের উদ্দেশ্যে বলেন। যে আমরা অনেকে তো জানি যে উনি শেষ নবী বলে কোরআনের দলিল কি, হাদিসের দলিল কি, কোরআন থেকে আপনি একটু আলোচনা করেন। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেদিন আমাকে একজন মানে মুসল্লি বললেন যে হুজুর, এই যে সম্প্রতিকালে যে কাদিয়ানি বা সেই এগুলা হুজুররা কেন কথা বলতেছেন ভাই, এটা কি, এদেরকে মানলে কি হয়? তার মানে ন্যূনতম ধারণা নেই এই খতমে নবুয়ত সম্পর্কে, যে নবী শেষ নবী মানতে হবে, না মানলে যে ঈমান থাকবে না, এই সম্পর্কে আমি মনে করি অনেক মানুষের ধারণা নেই। এই জন্য এটা জরুরি একটা আলোচনা। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে বিষয়টা করার জন্য। তো কোরআনে করিমের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি, পাকিস্তানের মুফতি আজম যিনি ছিলেন, তকি উসমানী সাহেবের আব্বা, উনি ওনার একটা গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহর রসুল যে শেষ নবী, উনি 99টি আয়াত আইনা প্রমাণ করছেন যে নবী শেষ নবী বলে। 99টা আয়াত দিয়ে প্রমাণ দিয়েছেন যে উনি শেষ নবী। আচ্ছা, যাই হোক, এই আয়াতগুলো আমাদেরকে একটু শোনান। এখন 99টা আয়াত তো আপনাদেরকে আমি বলতে পারবো না আজকে, যেহেতু সময় কম। আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু আয়াতগুলো বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটা একটা প্রেক্ষাপট আছে আয়াতটা নাজিল হওয়ার। তো এই আয়াতের অর্থটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো বালেগ পুরুষের পিতা নন, বালেগ পুরুষ বা ব্যক্তির পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী।
এবং আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। জি। এই সূরা আহজাবের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায়, এটাই মানে খতমে নবুয়তের সবচেয়ে বড় দলিল, যে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলে দিয়েছেন যে খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বালিগ পুরুষের কোনো পিতা নন, তিনি হচ্ছেন কি শেষ নবী, সর্বশেষ নবী। এখানে বালিগ পুরুষের পিতা নন, এই বিষয়টা আরেকটা বিষয়, এটা এদিকে আর যাইতেছি না। খাতামুন নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিন, খাতাম দুইটা কেরাত আছে, খাতিমুন নবিয়্যিন আর খাতামুন নবিয়্যিন, দুইটা কেরাতে প্রসিদ্ধ। তবে আমাদের হাফসের মধ্যে খাতামুন নবিয়্যিন, খাতাম এবং খাতিম আরবি যে ব্যাখ্যা গ্রন্থ আছে, জি আরবি যে মানে বিধান আর প্রসিদ্ধ আরবি অভিধান আল কামুস বা আরো বিভিন্ন ধরনের যে গ্রন্থগুলো আছে, এই শব্দগুলোর মধ্যে বলেন যে খাতিম আর খাতাম যেভাবেই হোক দুটোটার শেষ অর্থ মানে এইটার শব্দগুলোর মূল অর্থ হচ্ছে প্রত্যেকটা বস্তুর কোনো জাতির সর্বশেষকে বোঝায়, যে কোনো একটা জিনিসের শেষকে বোঝায় খাতিম। তো খাতামুন নবিয়্যিন আর খাতিমুন নবিয়্যিন যদি যাই বলি আমরা, এর অর্থ হবে নবীদের শেষ নবী, অর্থাৎ সর্বশেষ নবী, অর্থাৎ নবুয়তের পরিসমাপ্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই শেষ হয়ে গেছে। উনি হলেন খাতিমুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন। তাইলে এটা এখানের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষা বলে দিয়েছেন যে এখানের মধ্যে এরপরে আর কোনো নবী আসবেন না, ইনি আমার শেষ নবী। এছাড়াও দর্শকবৃন্দ, এখানে একটা উদাহরণ আমি সংযুক্ত করতে চাই, যে সরকারি কোনো অফিস থেকে যখন কোনো চিঠি আসে, তো চিঠি আসার পরে চিঠির বক্তব্য শেষ হওয়ার পরে একটা দস্তখত থাকে, সেল থাকে, এরপরে হ্যাঁ এরপরে আর একটু কিছু অনুলিপি দেওয়া হয়, এর নিচে কিন্তু আরেকটা দস্তখত দিয়ে সিল দেওয়া হয়। এর অর্থ হইলো এরপরে আর কোনো লেখা নাই। এখানে খাতাম যে শব্দটা, খাতাম অর্থ আংটি বা শিল মোহর। আগের যুগের বাচ্চারা ওই আংটি দিয়ে, তোদের ব্যবহারিত আংটি দিয়ে শিল মারতে, যেমন আংটি তো শিল ছিল না, তো ওইটাকে খাতাম বলা হয়। মানে খাতাম বলতে এই যে লেখা হয়েছে বা এই বিষয়টা সর্বশেষ, এই শিলমোহরের পরে আর কোনো কি হবে না, অতিরিক্ত করা যাবে না। শাইর বলেন, দস্তে মুহাম্মদ সে হওয়া বন্দে লেফাফা, তা না হওয়া আর না হোগা উসমে এজাফা। অর্থাৎ মানে নবুয়তের পরিসমাপ্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মাধ্যমে হয়েছে, এখানের মধ্যে আর কোন ধরনের পরিবর্তন হবে না, শেষ। এবং এই ব্যাপারে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে যে ধর্মকে কমপ্লিট করেছেন, পরিপূর্ণ করেছেন, আর কোনো প্রয়োজন মানে পরিবর্তনের প্রয়োজন নাই, এটাও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজ্জের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে বুঝিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। মানে ইসলামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট একটা জীবন বিধান হিসাবে আল্লাহ পাক মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট করে দিয়েছেন, যে এইটাই কমপ্লিট কিয়ামত পর্যন্ত চলবে, সর্বকালের সর্বজনীন ধর্ম হচ্ছে কি ইসলাম। এই জন্য যেহেতু আল্লাহ রসুলের মাধ্যমে দিনটা কমপ্লিট হয়ে গেছে, এখানের মধ্যে আর কোনো পরিবর্তন নাই, অর্থাৎ আর কোনো নবী আসার, নবীও শেষ, কিতাবও শেষ এবং ধর্মও শেষ। জি, এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যে হে নবী, কুল, হে নবী আপনি বলে দিন, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার প্রতি আমি আল্লাহর কি প্রেরিত রাসূল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র আসমান ও জমিনে যার রাজত্ব। অর্থাৎ আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, আর কি রাসূল হলেন কি রাসূল রাব্বিল আলামিন, রাসূল রাব্বিল আলামিন, অর্থাৎ সর্বশেষ নবী। আবার অন্যদিকে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটা আয়াত, এটা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য একমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি, সমগ্র বিশ্বের জন্য। তাহলে বোঝা গেল আল্লাহর দুনিয়ার সৃষ্টির যতটুকু শেষ প্রান্ত, আমাদের নবীর নবুয়তিও সেই পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী রাহমাতুল লিল আলামিন। জি, বুঝছে। এমনিভাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার 28 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযিরা ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এই যে আমাদের বর্তমান জমানার কিছু মানুষও আসলে নিজের জ্ঞানের পরিধিটা স্বল্প থাকার কারণে জানে না, এবং কিছু মানুষ এই বিভ্রান্তিরও শিকার হচ্ছে। এইভাবে অনেক আয়াত আছে, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, বললাম তো 99টা আয়াত। আমাদের সময় আসলে শেষ হয়ে যাচ্ছে। আপনি হাদিস থেকে একটু উদ্ধৃতি দেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী। হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সরাসরি বিভিন্নভাবে আল্লাহ রসুল উল্লেখ করেছেন, প্রায় 200টি হাদিস আছে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে। এটা প্রমাণ সরাসরি এবং খাজে কর্মে আল্লাহ রসুল প্রমাণ করেছেন যে উনি শেষ নবী, আর এরপরে কোনো নবী নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সংক্ষিপ্তভাবে কিছু বর্ণনা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কানাত বানু ইসরাঈলা তুওয়াসওয়িসু হুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন ওয়া আন্নাহু লা নবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকসিরুনা ইলা আখিরিল হাদিস। বুখারী শরীফের হাদিসটা এটা, এবং মুসলিম শরীফের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈলের নেতৃত্ব দিতেন তাদের নবীগণ। যখন কোনো নবী ইন্তেকাল করতেন তখন আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে তাদের স্থলাভিষিক্ত করতেন, কিন্তু আমার পর আর কোনো নবী আগমন করবেন না। হ্যাঁ, তবে আমার পরে কি খলিফাগণ হবেন, তাদের সংখ্যা হবে অনেক অনেক, খুলাফা আসবেন। এই যে আমরা বলি খুলাফায়ে রাশিদিন, জি, 4 জন খুলাফায়ে রাশিদিন, বা এরপরে আমরা খলিফা মামুনুর রশিদ, হারুনুর রশিদ, অর্থাৎ যাদেরকে আব্দুল আজিজ খুলাফায়ে রাশিদিন আমরা বলে জানি, খলিফা ছিলেন, কিন্তু এরপর আর কোনো নবী আসবেন। জি, এমনিভাবে আরো একটা হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা থেকেই বর্ণিত, এটা তো বললাম বুখারী মুসলিম। এখানে আমরা আর একটা বিষয়, সূরা ফাতহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সম্প্রদায়কে বলতেছেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন নবী, আমার প্রতি কিতাব নাজিল হয়েছে, এবং আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি যে আমার পরে একজন নবী আসবে, যিনার নাম হবে আহমদ, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম ছিল আহমদ, ওনার নাম তো মাহমুদ, পরকালে হবে মাহমুদ। জন্মের আগের নাম ছিল আহমদ, এবং জন্মের পরে ওনাকে নাম দেওয়া হয়েছে মুহাম্মদ, মানে ছিল আহমদ। জি জি, এইজন্য আহমদ আল্লাহ রাসূলের একটা নাম। জি জি, তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে নবী আসবেন ওনার নাম হবে আহমদ, অর্থাৎ হা মিম দাল এই ধাতু দ্বারা মুহাম্মদ হবে, আহমদ হবে, মাহমুদ হবে। জি জি। এমনি ভাই আরেকটা হাদিস আছে, এটাও বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। জি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন জাওয়াবিয়াতিন ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা ওয়াজিআত হাযিহিল লাবিনা কালা ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাসূল, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার এবং আমার পূর্বেকার আম্বিয়া কেরামের দৃষ্টান্ত হচ্ছে এমন যে একজন ব্যক্তি একটা ঘর বানিয়েছে খুব সুন্দর করে পরিপাটি করে, কিন্তু এর মধ্যে থেকে একটা ইটের পরিমাণ জায়গা খালি রয়ে গেছে। এই জায়গাটা যখন খালি রয়েছে তখন মানুষ এটাকে দেখতেছে এবং খুব আশ্চর্য বোধ করতেছে, খুব সুন্দর ঘর, প্রশংসা করতেছে, বলতেছে ইস, যদি ওই ইটটা যদি কি উনি সংযোজন করে দিত তাহলে কতই না ভালো হইতো, আরো সুন্দর হইতো। আল্লাহ রাসূল বলেন ওয়া আনাল লাবিনা, আর আমি হইলাম কি ওই ইট। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবুয়তের যে আম্বিয়া কেরামের যে একটা এই জামাত দুনিয়ার মধ্যে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, সবগুলাই হয়েছে, কিন্তু একজন মানুষের কি ছিল, বাকি ছিল, আর আমি ওই মানুষ, আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এর মানে এই গড় নবুয়তের ইসলামের গড় কমপ্লিট হয়ে গেছে। এখন আর এখানের মধ্যে আর কোনো ইট জোড়া দেওয়া যাবে না, আর কোনো নবী সংযোজন করা যাবে না। এইভাবে আরো হাদিস আছে।
عن جبير بن مطعم أن النبي صلى الله عليه وسلم قال أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله به الكفر وأنا الحاشر الذي يحشر الناس على عقبي وأنا العاقب والعاقب الذي ليس بعده نبي আমি শেষ নবী অর্থাৎ এই হাদিসের শেষ কথা হলো যে আমি শেষ নবী আমার দ্বারা আল্লাহ তাআলা কুফরকে মিটিয়ে দিবেন আমার দ্বারা আল্লাহ পাক হাসরের ময়দানে সমস্ত মানুষকে জমা করবেন আমি শেষ আর শেষ যে হয় তারপরে আর কোনো শেষ হয় না আর কোনো নবী হয় না আল আকিবুল্লাযী লাইসা বাদাহু নবিয়্যুন এটাও কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস সহিহ হাদিস এমনি ভাবে সাওবান রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি যেটা আমরা সংক্ষিপ্তকে বর্ণনা করছি রাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ক্বালা তিরমিজি হাযা হাদিসুন সহিহুন এই হাদিসটাও কিন্তু সহিহ আল্লাহর রাসূল বলতেছেন যে আমার পরে 30 জনের মতো মিথ্যাবাদী মিথ্যা নবুয়তের দাবিদার গ্রহণ করবে তাদের প্রত্যেকেই বলবে আমি হলাম নবী অথচ প্রকৃত অবস্থা এই যে আমি সর্বশেষ নবী আমার পর আর কোনো নবী আগমন করবেন না এই হিসাবে বলতে পারি এই কথা এইভাবে আরো অনেক হাদিস আছে যদি আপনারা বলেন আলহামদুলিল্লাহ বলতে পারবো আল্লাহ রসুল শেষ নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এবং ইজমায়ে সাহাবা ইজমায়ে উম্মাহ সমস্ত উম্মতের ইজমা হলো আল্লাহ রসুলের পরে আর কোনো নবী এবং রসুল আসবেন না। যে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমরা জানলাম যে একজন মুসলমানের জন্য পবিত্র কোরআন মজিদের প্রতিটি আয়াতের উপর ঈমান আনা ফরজ এবং কেউ যদি অস্বীকার করে তাহলে তাকে মুসলমান বলা যাবে না। কোরআন মজিদের অনেক আয়াত দ্বারা আমরা একথা জানলাম, বিশেষ করে একটি আয়াত যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন নবী বলেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এবং আমি শেষ নবী। এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান হবে না, সে মুসলমানের দায়রা থেকে গণ্ডির থেকে বাহিরে চলে যাবে। তো আমরা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর উপর আমরা বিশ্বাস রাখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে শেষ নবী। এই বিশ্বাস হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসের বিপরীতে যারা অবস্থান করবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদেরকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার এবং বিশ্বাস করার তৌফিক দান করুন। মুহতারাম মুফতি সাহেব, আপনি এই সুন্দর এবং সারগর্ভ দলিল ভিত্তিক আলোচনা পেশ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এটাই বলবো যে আলহামদুলিল্লাহ আমরা তো এই আলোচনা করলাম, এখানে শুধু প্রমাণ করেছি আমরা যে নবী শেষ নবী। আসলে আপনি বলেছেন কথাটা যে এগুলা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। সম্প্রতিকালে যে সমস্যা এবং এটা কি ইনশাআল্লাহ আমরা হয়তো যদি সুযোগ হয় তাহলে সামনের আলোচনার মধ্যে এটা প্রমাণ করতে হবে, নতুবা আলোচনাটা মানে সম্মানিত শ্রোতাবৃন্দ দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে জানার জন্য আপনি আপনার অবস্থান থেকে আপনার মোবাইল থেকে শেয়ার করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।